এখান থেকে আমরা চেঞ্জ করে নিই প্রথমটা আমাদের ইমেজ, তারপরে আমাদের CSS। তারপরে আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফাইল নেই, আরেকটা আমরা রাখবো হচ্ছে আমাদের ইন্ডেক্সের জন্য। বাস, এবার এই পুরো ফাইলটাকে আমাদের ভিএস কোডে নিয়ে আসবো। আমরা ভিএস কোডটাকে রান করব। কেটে দিই। আমাদের যে ক্লাসটা আছে সেটাকে আমরা ধরে নিয়ে এখানে বসতে, যেটা হচ্ছে আমাদের ফাইল। কারণ আমাদের ফাইলের ভিতরে আমরা কাজ করবো। HTML ফাইল, আমাদের কোডটা চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে, আজকে আমরা করব বেসিক্যালি প্রোডাক্ট স্লাইডার। কি করব? প্রোডাক্টের স্লাইডার। হ্যাঁ, আমরা উপরের একটা যে স্লাইডার তৈরি করছি সেটাকে বলছি হিরো স্লাইডার। নাম কি? হিরো স্লাইডার। হ্যাঁ, যেটা বেস স্লাইডার দিয়ে আমরা তৈরি করছিলাম, ব্যানার ছিল। এখন জি আমরা জি তৈরি করব, হচ্ছে প্রোডাক্টের স্লাইডার। তো প্রোডাক্ট স্লাইডারটা বেসিক্যালি কি জিনিস সেটা একটু আমরা দেখে আসছি। বিভিন্ন জায়গায় আমরা দেখি, নট অনলি প্রোডাক্ট, আমরা এটা বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রেও দেখে থাকি। যদি আমরা চাহিদা আমাদের সাইটটাতে ঢুকি বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা এরকম পেয়ে যাবো। যদি আমরা নিচের অংশে আসি, আমরা এখান থেকে দেখতে পাই যে এই অংশটুকু স্লাইডার। যেমন এটা একটা স্লাইডার, এই দেখেন প্রোডাক্টের স্লাইডার না, একটা করে জি যাচ্ছে। জি আবার এইখানে কিছু অংশ দেখতে পাই যে একটা একটা করে যাইতে থাকে, দেখছেন? এই যে একটা করে প্রোডাক্ট যাইতে থাকবে। কিছুগুলো আছে যে অটোমেটিক্যালি যাবে, কিছু থাকবে যে না আমরা সরাই দিলে তারপরে যাবে, এটা। আবার কিছু থাকবে এরকম অপশনে থাকবে না, আমরা সরাতে পারবো না, ও নির্দিষ্ট একটা সময়ে একটা একটা করে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? তো এইগুলা নিয়ে আমাদের আজকের কাজ, আমরা এগুলো তৈরি করব, দেখি আমরা পারি কিনা। তো এটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বিভিন্ন স্লাইডার রেডিমেড নিয়ে আসতে পারি। তার মধ্যে একটা পপুলার স্লাইডারের নাম হচ্ছে আউল কেরাসল। কি বললাম? আউল কেরাসল। হ্যাঁ, আউল কেরাসল। আমরা আজকে আউল কেরাসল নিয়ে কাজ করব। এটার জন্য আউল কেরাসল, স্লিক স্লাইডার, এরকম আরো অনেকগুলো আছে। তো আমরা কাজ করবো বেসিক্যালি আউল কেরাসল নিয়ে। হ্যাঁ, তো এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের মতো করে একটা কার্ড তো আমাদের বানাইতে হবে, তাই না? জি তারপরে সেটাকে আমরা যেরকম চাচ্ছি সেরকম করতে পারবো, তাই তো? হিসাব অনুযায়ী জি আমরা আমাদের মতো করে তৈরি করবো। তো এখানে একটা সেকশন নেই, নাম দিয়ে এটা ধরেন যে প্রোডাক্ট। প্রোডাক্ট প্রোডাক্ট দিলাম। এখানে প্রোডাক্টের ভেতরে আমরা প্রোডাক্ট কন্টেন্ট গুলো রাখবো। ডট দিলাম প্রোডাক্ট কন্টেন্ট। এখানে প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে একটা ইমেজ দিব আমরা। আমরা আগের ক্লাস থেকে কোনো ইমেজ নিয়ে আসি নাকি? জি আগের ক্লাসে তো আমাদের ইমেজ আছে, তো সেখান থেকে আমরা ইমেজ নিয়ে আসি। কারণ আমরা ক্লাস থেকে ইমেজেস ফোল্ডার থেকে আমরা এখান থেকে একটা দুইটা ইমেজ নিয়ে আসি। এটা নিলাম, এই ইমেজটাই নিয়ে একটা নিলেই কাজ করবে। মেকআউট আনি, এটা সুন্দর লাগবে। এটা আমরা কোথায় রাখবো? আমাদের সেকেন্ড পার্টে যেখানে কাজ করতেছিলাম সেটার ভেতরে আমরা রেখে দিই, ইমেজেস ফোল্ডারের ভেতরে রেখে দিলাম। আর যত ছবি নেওয়া যায় নিব, আমরা একটা নিয়ে কাজ করে দেখি। ইমেজেস ফোল্ডার থেকে স্লাইড দিলাম, আমরা যে মেকআপটা চলে আসলো। এর নিচে আমরা কি চাচ্ছিলাম? একটা ইমেজ, একটা H1 চাই। দেখলাম যে লরেম 5 দিলাম, তো 5টা ওয়ার্ড হবে, 5টা দিলে বেশি হয়ে যাবে, আমরা 3টা দিই।
এখানে একটা প্যারাগ্রাফ দিতে পারি। প্যারাগ্রাফ দিলাম লরেম ইসলাম, যা আছে তাই দিয়ে দিই। আর একটা বাটন আমরা ইউজ করতে পারি। আমরা ফন্ট অপশনের আইকন ইউজ করতে পারি না? আইকন দিতে পারেন? জি ওকে। তো আমরা এখান থেকে দেখেন দিয়ে ফেলছি, অনেকগুলা পার্টি দিছি, তো জয়েন করলো না। ওকে, আমরা এখান থেকে অনেকগুলো দিয়ে দিচ্ছি, এটাকে আমরা রান করি। তা আমরা এখান থেকে আমাদের ডিফল্ট ব্রাউজার অথবা লাইভ সার্ভারে রান করতে পারি। আমি আমি আপনাদেরকে লাইভ সার্ভারে রান করে দেখাচ্ছি। লাইভ সার্ভারে রান করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না? জি জি না ওকে, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এটাকে মডিফাই করা। তো মডিফাই করবো কিভাবে? এই যে প্রোডাক্ট আছে, আমরা এগুলা তো কল করাই আছে না? জি অটোমেটিক যেহেতু কল হয়, আমাদের অটোমেটিক কল হচ্ছে, বাট এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, এই যে লিঙ্ক সিএসএস। এবার এখান থেকে আমরা আমাদের সিএসএস ফোল্ডারের ভেতরে যে নামটা ছিল সেই নামটা এখান থেকে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা রান করব, লাইভ সার্ভার রান করি। ও রান তো করাই আছে লাইভ সার্ভারে, চলে আসছে। এখন এইটাকে আমরা মডিফাই করব, সুন্দর ডিজাইনে কনভার্ট করব। তো ডিজাইনের ক্ষেত্রে কি করতে পারি? আমরা আমাদের স্টাইলটাতে চলে আসি, এটাকে আমরা একটু রাইট করে নিয়ে এই পাশে নিয়ে নিই। এবার এখান থেকে আমরা কাজ করব যাতে করে আমরা বুঝতে পারি দুটার মধ্যে চেঞ্জটা। ঠিক আছে? এবার এই যে প্রোডাক্ট স্লাইডার, প্রোডাক্ট কন্টেন্টটা দেওয়া আছে, এর ভিতরে আরো অনেকগুলো এলিমেন্ট আছে, সেগুলো আমরা এক এক করে দিয়ে যাই। প্রথমে কি ছিল? একটা ইমেজ ছিল, তাই না? জি তারপরে একটা H1 ছিল। মানে আগেও আমরা যা করছি এখনো তাই করতেছি, কোনো চেঞ্জ নাই। জি এবার আমাদের বাটন, ইউ বাটন, বাটনটাকে চাইলে হোভার করতে পারি, এখানে হোভার পিকটা দেখি। এবার আমরা কি করতে পারি? এই কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড উইডথ দিতে পারি, তাই না? একটা মাপ দিয়ে দিতে পারি যে এতটুকু সেটা হবে। জি দিলাম 300। তারপর আমরা কি করতে পারি? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ হচ্ছে আমরা বুঝতে পারতেছি? জি স্যার সবাই বুঝতে পারতেছেন কি চেঞ্জ হচ্ছে এখানে? এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে, আর ইমেজ তো বেয়াদব। তাহলে একে ঠিক করবো কিভাবে? একে ঠিক করার জন্য আমরা এখানে বলে দিব যে উইড হবে 100%, তাই না? জি স্যার 100%, ওকে। তাহলে এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে, যে উইড 100% হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাক। এখন আমরা বলে দিব যে সবগুলা যেন মিডিলে যায়, তাহলে কন্টেন্টকে বলে দিব টেক্সট লাইন সেন্টার। যখন সেন্টার বলে জি দিলাম তখন সব মিডিলে চলে আসছে। এখন এইটাকে আমরা বড় করব। তো আমরা এটাকে বাটন অপশনে আসবো, বাটন এখানে এসে আমরা এখানে বলে দিব যে এটার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক কালারের, ভেতরের লেখাটা হবে আমাদের হোয়াইট কালারের, তারপরে আমরা এখানে চাচ্ছিলাম যে প্যাডিং হবে 10 পিক্সেল, 10 পিক্সেল। তারপরে আমরা চাই এখানে যে ভেতরে যে লেখাটা আছে সেটা প্রথম অক্ষরগুলো বড় হাতের অক্ষর হোক, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। রিয়েলাইজড তারপর আমরা কি করতে পারি? আর আমরা যদি চাই যে এটার উইডথটা বড় করে দিব, তাহলে কি করতে পারি? উইডথ 100%। তাহলে আমরা এখন দেখতে পারবো ভিজুয়ালি যে আমার ওইটা উইথ 100% হয়েছে, বাটনটা সুন্দর দেখাচ্ছে। বর্ডারটার দরকার নাই, আমরা এখান থেকে বর্ডারটা নাই করে দিব, তাই না? জি না, বুঝতে তো পারতেছি, এগুলো জি আগের কাজ, আগের ক্লাস। এই যে আমাদের এখানে সুন্দরভাবে হয়েছে। আমরা এখন চাচ্ছিলাম যে চারো সাইড থেকে যেন একটা বর্ডার, মানে একটা গ্যাপ থাকে, এই সাইডেও গ্যাপ থাকবে, এই সাইডেও গ্যাপ থাকবে, উপরেও থাকবে, নিচেও থাকবে। এমন চাইতে গেলে কি করতে হবে আমাদের? এখানে বলতে হবে প্যাডিং, প্যাডিং দিতে হবে 10 পিক্সেল। যখন আমরা প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি তখন দেখতে পারবো কোনটাতে প্যাডিং দিলাম। আচ্ছা, একটা আমরা কাজ বাটনে করবেন প্যাডিং দিই, বাটনে না। আমরা এটা দিতে হবে আমাদের যেই প্যারেন্টসটা আছে, প্যারেন্টসকে বলবো, যে প্যারেন্টসকে বলে দিলেই আমরা দেখতেছি এখন হয়েছে না? জি স্যার জি তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখানে কিন্তু আমাদের এই সেকশন গুলো ক্লিয়ার। এখন আমাদের কাজ হবে যে এখান থেকে বর্ডার দেওয়া, কি দেওয়া? এই ব্যাকগ্রাউন্ড দেবো না, শুধু বর্ডার দেবো। যেহেতু সাদা কালো করছি, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের বদলে এটা দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ডটা রাখি ট্রান্সপারেন্ট, কি রাখবো? ট্রান্সপারেন্ট, কখনো প্রয়োজন হতেই পারে, তাই না? জি এবার স্যার এখানে আমরা একটা বর্ডার লিখে দেবো, বর্ডার লিখে দিলাম যে 2 পিক্সেল সলিড। এবার আমরা আজকে সলিড করবো না, আজকে আমরা অন্য একটা জিনিস করবো, যেটা হচ্ছে আমরা ডাবল করবো। কি করবো? ডাবল ডাবল করবো। এখন আমরা এখান থেকে রিলোড দিলে দেখবো যে এখানে হয় নাই, আমরা একটু বাড়াই দিই।
এটা 5 পিক্সেল। এখন দেখেন তো একটা ডাবল বর্ডার আসছে না, দেখতে সুন্দর লাগতেছে না? জি 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 আগের তুলনায় অনেক সুন্দর লাগতেছে না এখন? জি জি স্যার আমরা কার্ভ করতে পারি এটা, এগুলা তো আপনারা জানেনই, এগুলা আর করলাম না, আপনারা করে নেবেন এগুলা। এইটা কিন্তু ফটোটা দেখতেও এখন সুন্দর লাগতেছে, স্ট্রাকচারটা সাদা কালোর জন্য, তাই না? জি এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে হোভারের ইফেক্ট দিতে পারি চাইলেই, এগুলো আপনারা দিয়ে নেবেন। এখন আমি চাচ্ছিলাম যে আমাদের ওই ইফেক্টটা আমরা চাই, যে ইফেক্টটা আমরা করতে চাচ্ছি, মানে আমরা এই ইফেক্টটা চাচ্ছিলাম, এই যে এরকম কার্সর নিব, এরকম করে সরতে থাকবে, এটা দরকার না আমাদের? জি জি স্যার এটা করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, আমরা একই পার্ট আরো 3-4টা দিয়ে যাই, যেহেতু কন্টেন্ট আমাদের লাগবেই। একটাকে কমপ্লিট করলাম, এখন এটা কপি পেস্ট করে দিলে তো সেমই পাবে, তাই না? জি আমি অনেকগুলা দিয়ে গেলাম। এবার যদি আমরা আমাদের সাইটটা রিলোড দিই, দেখেন অনেকগুলো হয়েছে না? জি এটাকে যদি পাশাপাশি নিতে চাই তাহলে কি করতে পারি, ডিসপ্লে এন্ড ফ্লেক্স, তাই না? ফ্লেক্স এইরকম করতে গেলে কিন্তু আমরা এখন যদি এরকম অ্যানিমেশন চাই, বিষয়টা বুঝেন, যদি আমরা ওটাকে ক্যারোসল চাই, ক্যারোসল আকারে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা নিতে হবে না, মানে ডিসপ্লে ইনলাইন ফিক্স করতে হবে না। আমরা এখন এই আউল ক্যারোসল থেকে ওদের মডিউল গুলো ফলো করলে অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ জি জি যদি আমরা চাই ওদেরটা তবেই। তো ওদের নিয়ম কি, রুলস রেগুলেশনটা আমরা একটু দেখে আসি। তো এই জন্য আমরা আউল ক্যারোসলটা নামাই নি, আউল ক্যারোসলটা ডাউনলোড করে নিয়ে কাজ করতে হয়। তো আমরা এখানে লিখলাম আউল ক্যারোসল, কি লিখবো, আউল ক্যারোসল, ও ডাব্লিউ এল, আউল ক্যারোসল। এটাকে আমরা এই যে ডাউনলোড করে নিব GitHub থেকে, এই যে ডাউনলোড অপশন আছে, মানে আমাদেরটা হবে বেসিক্যালি এরকম, দেখছেন? এই যে দেখা যায়, জি স্যার জি জি এটার অনেকগুলো ভার্সন আছে, সবগুলা দেখবো না, আমরা শুধুমাত্র একটা নিয়ে কাজ করি, একটা নিয়ে কাজ করে দেখি কেমন দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আসলাম, এটাকে ডাউনলোড করলাম। এই যে আমাদের ফাইলের মধ্যে আমরা যেখানে খুশি সেখানে ডাউনলোড করতে পারি। যেহেতু একবার করছিলাম, এখানে রিফ্রেশ আসছে, আমরা তারপরেও এটাকে রিফ্রেশ করে দিই। এখন আমরা আউল ক্যারোসলটাকে স্টার্ট করে নিই। যেভাবে আমরা লাইট বক্স নিয়ে কাজ করছি, সেম সিস্টেম, সেম কাজ। আমার অলরেডি আছে, এই জন্য এমন দেখাচ্ছে, বুঝছেন? জি এই যে আমরা বাইরে নিয়ে এসে কাজ করছি, আমার এটা আছে এখানে আছে, তাহলে ডাউনলোড করে নিলাম, এরকম এক্সট্রাক্ট করতেছি আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ? জি স্যার বোঝার থেকে আপনাদের বোঝানো। এই যে এইটা হচ্ছে আউল ক্যারোসলের ফাইল, এখন আমরা যে ছোট করে রাখি। আর আমাদের যে ফাইলটা আছে, ওই আগের দিন যেভাবে কাজ করেছিলাম ঠিক একইভাবে কাজ করতেছি। এটা আমাদের কাজ, এটা আমাদের না, এটা আমাদের। জি স্যার এখন ওর ফাইল এর মধ্যে নিয়ে আসি। আমাদের সত্যটা একটু পড়ে আছে, আমাদের সত্যটা কি ছিল, এভাবে কাজ করতে হবে। এর যে ডকটা আছে সেটা পড়লে আমরা বুঝতে পারবো, এখানে যে ডকটা পড়লে বুঝতে পারবো যে ওরা আমাকে ইনস্টলেশনের জন্য কি সিস্টেমটা বলছে। আমরা ইনস্টলেশনে আসি, এখানে বলছে যে আমাদের এই ফাইলটা লাগবে, allclassroom.min.js এটা লাগবে, আর আমাদের allclassroom.theme-default-min.js CSS এইটা লাগবে, মানে এই দুইটা ফাইল আমাদের প্রয়োজন। আর এখান থেকে প্রয়োজন হচ্ছে এই ফাইলটা, আর এইটা হচ্ছে jQuery লাইব্রেরি। আমরা গত ক্লাসে তো লাইব্রেরি একটা নিয়েছিলাম, তাই না? সেই জি লাইব্রেরিটা এখানে ইউজ করে নিবো আমরা। সমস্যা আছে? সমস্যা নাই। না স্যার আর আরেকটা বিষয় হচ্ছে, ওদের সিস্টেম অনুপাতে ওরা বলেছে যে আউল ক্যারোসেলের আন্ডারে যতগুলো ডিপ থাকবে প্রত্যেকটা এক একটা স্লাইডার হবে। বুঝতে পারছি? জি আউল স্যার ক্যারোসেলের ক্লাসের মধ্যে যতগুলো ডিপ থাকবে এক একটা স্লাইডার হবে, আর এটা হচ্ছে সেই প্লাগইন, যে প্লাগইন দিয়ে আমরা রান করব। ওই যে অনেকটা আমাদের বেস স্লাইডারের মতো, বুঝছেন? জি তো এইটা আমরা এখন খুঁজে বের করি কোথায় আছে। আমাদের ফাইলটার মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে ওটা কোথায় আছে। এই যে আউল ক্যারোসেলের মধ্যে আসলাম, এখন আমরা ডিস্টের ভেতরে ঢুকলাম, এখান থেকে অ্যাসেসে ঢুকবো, অ্যাসেসে ঢোকার আগে আমরা পেয়ে যাবো। এই যে এখানে দেখেন যে allclassroom.min.css আছে, তাই আছে না? জি স্যার আবার অ্যাসেসের মধ্যে গেলে আমরা দুইটাই পেয়ে যাবো, এই যে থিম ডিফল্ট min.css আর allclassroom.min.css দুইটাই আছে না? জি স্যার এই দুইটাকে কপি করব, কপি করে আমাদের যে সিএসএস আছে সেখানে নিয়ে এসে বসাই দেবো, বসাই দিলাম। এবার জি স্যার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ওরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি বলছে সেটা আমরা
জাভাস্ক্রিপ্ট ফাইল দুটো ওরা কি জেএস এর কথা বলছে? আছে স্যার, যে করি আছে একটা। হ্যাঁ, আমরা যে করি এই min.js এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন আমরা ওইটা নিয়ে আসি। ওইটা তাহলে আমাদের নিয়ে আসতে গেলে কোথায় থেকে আসতে হবে? এখান থেকে খুঁজতে হবে যে আমাদের min.js টা কোথায় আছে। আমরা আবার ডিস্কের ভিতরে ঢুকি। এখান থেকে আমরা দেখি যে min.js আছে না? জি স্যার। কপি করলাম। কপি করে আমাদের যে জাভাস্ক্রিপ্ট এর ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে ওকে পেস্ট করে দিলাম। হয়ে গেল? আর জি যেহেতু লাইব্রেরিটা আমাদের আগের থেকে নিব, তাই লাইব্রেরি আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? জি স্যার। এই এটা হচ্ছে লোডিং এর। এটা আমরা চাইলে রেখে দিতে পারি আমাদের লিংকে, না রাখলেও সমস্যা নাই। কারণ ওটা আহামরি এখন কোনো কাজ নাই। কাজ থাকতো, কাজ যখন আসবে তখন আমরা এগুলো দেখবো। তো এটা আমরা কেটে দিই। আর আমাদের যে লাইব্রেরিটা আছে আমরা সেই লাইব্রেরিটা গত ক্লাস থেকে নিয়ে নিব। এখন আমাদের কাজ হচ্ছে HTML কোডে। এই কোডের এখানে আমরা এখন বলে দিব আমাদেরটাকে নিচে রেখে ওদের লিংকটা আমরা করে দিব। তাই করবো না? পারবো স্যার। CSS তে কল করলাম। এবার ওর ভিতরে allclassall.min.css যেটা আছে সেটা বসাইলাম। আরেকটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো ওদের আরেকটা ফাইল ছিল সেটার নাম ছিল default.min.css। মানে আমাদের যেভাবে রুলসটা বলে দিছে আমরা সেভাবে নিচ্ছি। আর লাস্টের এই পার্টে এসে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল নেব। স্ক্রিপ্টের ফাইল নেব। এখানে আমরা বলে দিব জেএস এর ভেতরে এই নামের একটা ফাইল আছে আর একটা আমাদের লাইব্রেরি। আমরা গত ক্লাস থেকে লাইব্রেরিটা নিয়ে আসি নাকি? জি স্যার। স্যার ওদের সিডিএল নাই স্যার। এই সিডিএনটাই তো ইউজ করতেছে এই যে। না না, টোটাল ভার্সনের সিডিএন নাই। আচ্ছা। টোটাল ভার্সনের সিডিএনটা নাই ওদের। স্যার এটাকে আমরা যখন আমরা ফাইলগুলো নিজস্ব ফোল্ডারে রাখি বা ডাউনলোড করি তখন তো এটা ফাইলটা স্যার ওয়েবসাইটটা ভারী হয়ে যায় স্যার। হ্যাঁ, তাই ভারী না তো স্যার? হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য ওদের সিডিএন গুলো সিডিএল ইউজ করলে ভালো। আরেকটা কাজ করতে পারেন, ভারী যাতে না হয় সেজন্য আপনার হোস্টিংটা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হবে না। বুঝা গেছে? আপনারা তো বাংলাদেশিরা তো ইউজ করে ধরেন 500-1000 টাকা দামের হোস্টিং, যেটা বড় একটা প্রবলেম। কোনো সিকিউরিটি থাকে না। ওই জিনিসটা আবার হোস্টিং প্রোভাইডার চাইলে ওটা বিক্রি করে দিতে পারে আপনার। বুঝা গেছে? এই জন্য এগুলা থেকে সাবধান। কম দামে হোস্টিং হলে তো হবে তা না। আমরা যে হোস্টিং গুলাতে কাজ করি এগুলার ইয়ারলি চার্জ মিনিমাম ধরেন 15,000 20,000 টাকা করে ইয়ারলি চার্জ থাকে। আর যেটা আপনি বাংলাদেশে 500 টাকা দিয়ে পেয়ে যান। তাহলে বুঝতেছেন না, পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। হিউজ একটা পার্থক্য। যাই হোক, এখান থেকে দেখেন এই যে আমরা লাইব্রেরিটাও নিলাম, আমাদের এটাও নিয়ে নিলাম। তাহলে যা যা শর্ত ছিল সেগুলো হয়ে গেছে। কারণ এই ফাইলটাই আমরা নিচ্ছি একটাই কারণে, কারণ এটা তো আমরা আগে যখন অন্যান্য জাভাস্ক্রিপ্টের কাজ করব বা যে কোনো কাজ করবো এটা তো থাকবেই। লাইব্রেরিটা এক্সট্রা দিতেই হবে, তাই না? তাই এইটা যেহেতু আছে আমরা এটা নিয়ে কাজ করবো, বাকি নিচের গুলা নিচে দিয়ে দিব। আমাদের যদি এখন ডেক্স লেজারে ইউজ করার প্রয়োজন মনে হয় আমরা সেটাও এখানে কল করে কাজ করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। কিন্তু লাইব্রেরি থাকবে একটাই। এবার আমরা একটু লোড দিই। আর ওদের শর্ত অনুসারে আরেকটা কাজ আমাদের বাকি আছে। সেটা হচ্ছে ওরা বলছে যে যদি তুমি আমার এই কোয়েরিটা ইউজ করো তাহলে আউল ক্লাসলের আন্ডারে তোমার এগুলাকে রাখতে হবে। তার মানে আউল ক্লাসের আন্ডারে যতগুলা প্যারেন্টস ডিভ আছে প্রত্যেকটা হবে আমাদের এক একটা স্লাইডারে কনভার্ট হবে। আমাদের যেখানে প্রোডাক্ট লিখছিলাম এটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এটার আন্ডারে ডিভ আছে না? জি তার মানে এই ডিভটা একটা স্লাইডার। এইটার আন্ডারে এই ডিপটা আছে, তার মানে এই ডিপটা একটা স্লাইডার। এর ভেতরে আরেকটা ডিপ থাকলেও কোনো সমস্যা নাই, স্লাইডার কানেক্ট করবে এইটাতেই। মানে প্যারেন্টসটাকে শুধু ধরবে বা এর চাইল্ডকেই শুধু ধরবে, অন্যগুলাকে ধরবে না। বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা এখান থেকে ওদের প্লাগইনটা নিব, যেটাতে আমাদের রান করতে হবে। প্লাগইনটাকে আমরা কপি করলাম। এবার আমাদের সাইটে সবার নিচে চলে আসবো, নিচে এসে এখানে বসাই দেবো স্ক্রিপ্ট লিখে। স্যার এই যে স্ক্রিপ্টটা স্যার অন্যখানে বসা যাবে না স্যার? এটা মনে করেন যে অন্য একটা ফোল্ডারে জিএসএ ফোল্ডারে। হ্যাঁ, হ্যাঁ, রাখা যাবে, রাখা যাবে। কেন রাখা যাবে না? এক্সটার্নাল জেএস হিসেবে কাজ করবে। যেভাবে ওদের জিএসটা কাজ করছে না, ঠিক জি এইভাবে স্যার। আমাদের জিএসটাও কাজ করবে। ওদের জিএসটা তো এক্সটার্নালি আমরা রাখছি, এটা তাই রাখছি না? ওরকম জি আমাদের জিএসটা এইভাবে কল করে দিলে কাজ করবে। তো এখান থেকে আমরা এখন রান করে দেখবো যে আমাদের সাইটটা আদৌ পাইছে কিনা বা কোনো চেঞ্জেস আসছে কিনা। হয়েছে না এখন ক্যাটাসল? জি হয়েছে? হয়েছে জি কিন্তু স্যার। এই যে গ্যাপটা আছে আমরা এখন আউল ক্লাসলের সুবিধা হচ্ছে এইটাই যে আমাদের টেস্টটা আমরা কল করে এখান থেকে এখানে যে আমরা উইডটা দিয়েছিলাম এই উইডটা দেওয়ার কোনো প্রয়োজন নাই।
এই উইডটা আমরা এখন দিলাম না, এখন আমরা দেখবো যে সে তার মতো করে নিয়ে নিছে না? জি স্যার। বাই এনি চান্স আমাদের এখানে 4টা দরকার। কয়টা? 4টা দরকার। তাহলে আমরা 4টা নিয়ে আসবো কিভাবে? 4টা নিয়ে আসার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট এর কোয়েরি দিয়ে আসতে হবে। এই যে আমাদের এখানে দুইটা সেকশন ব্র্যাকেট দিব। এবার এখানে লিখে দেবো আইটেম। আইটেমস লিখে দিয়ে এখানে বলে দিব আইটেমস হবে আমাদের 4টা। কয়টা হবে? 4টা। এবার যদি আমরা একটু লোড দিই, এবার দেখতে পারবো 4টা হয়েছে না? জি স্যার। এখানে একটা নির্দিষ্ট সময় গিয়ে এটা অফ হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? এই যে অফ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলে দিতে পারি লুপ। কি বলতে পারি? লুপ। Loop। এটাকে বুলিয়ান সিস্টেম বলে। তাহলে আমরা লুপ ট্রু করে দিলাম। লুপ ট্রু মানে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, আর থামবে না। চলতে আছে না? জি স্যার। এটাকে থামতেছে? আর কিন্তু থামতেছে। আমরা কালার গুলো ভিন্ন ভিন্ন কালার আপনারা দিলে এগুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি কিভাবে জি দিতে স্যার। হয়? আর এই যে মাঝের যে গ্যাপটা আছে এটা আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট থেকেও দিতে পারি, আবার চাইলে আমাদের যে কোড আছে সেখান থেকেও দিতে পারি। তো এগুলো আমরা কোড থেকেই দিব। এখানে বলবো যে মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে ভালো হবে না? জি, একটু গ্যাপ থাকবে। হ্যাঁ, এটা চেষ্টা করবেন এখান থেকে করার, তাহলে এই যে সুন্দর হবে। মানে জাভাস্ক্রিপ্টে না গিয়ে এখান থেকে করবেন, কারণ সিএসএস তো লাইট, জাভাস্ক্রিপ্টটা ভারী না, আমরা সিএসএস এর সবাই দেবো। এই খুব সুন্দরভাবে আমাদের হচ্ছে। আবার যদি আমরা অটো সিস্টেম চাই, এই যে অপশন আমরা লিখতেছি এগুলো কোথা থেকে পাচ্ছি আমরা? এগুলোর জন্য একটা অপশন আছে, এখান থেকে যে অপশন আছে এই অপশনটা দিয়ে আমরা কাজগুলা করতে পারি। এই যে মার্জিন কতটুকু পাবে, এটা কতটুকু হবে, ওইটা কিভাবে কাজ করবে, যাবতীয় বিষয়গুলো এখানে দেওয়া আছে। বুঝা গেছে? জি স্যার। আমরা চাচ্ছিলাম যে মাউসের ডার্ক হবে না, মাউস দিয়ে টান দেবো এটা কাজ করবে না, তাহলে সেক্ষেত্রে আমরা বুলিয়ান ফলস করে দিলেই, মাউস ডার্ক ফলস করে দিলে মাউস দিয়ে হাজার এরকম করলে পরে সেটা শো করবে না। ক্লিয়ার? জি। আবার যদি অটোমেটিক্যালি আমরা চাই যে অটো রান করবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে অটো প্লে আছে, যে অটো প্লে, এই অটো প্লেটা যদি আমরা ট্রু করে দিই, অটো প্লেটা যদি আমরা ট্রু করে দিই এখান থেকে, অটো প্লে দিলাম, এবার এটাকে যদি আমরা ট্রু করে দিই, ট্রু, এবার আমরা দেখতে পারবো যে এটা অটোমেটিক্যালি প্লে হবে 5 সেকেন্ড পরে পরে। আমরা একটু কার্সারটা এখানে রেখে দিই, আমরা দেখতে পারবো এটা চেঞ্জ হচ্ছে। ওয়েট করেন 5 সেকেন্ড, এই যে চেঞ্জ হয়েছে না? ফলো করেন, আবার দেখেন 5 সেকেন্ড পর চেঞ্জ হয়েছে। জি দেখছেন? স্যার। আমরা কিন্তু কার্সর নিই নাই, কার্সর এখানেই ছিল, বাট এটা চেঞ্জ হচ্ছে, আবার হাত দিয়েও চেঞ্জ হচ্ছে। যদি আমরা মাউস ডাকটা অফ করে দিতাম, তাহলে সেই ক্ষেত্রে মাউস ডাকটা অফ থাকতো। এই দেখ, মানে মাউস দিয়ে ডার্ক করলে সেটা কোনো কাজে দেবে না। এমনটা যদি আমরা চাই তাহলে মাউস ডাকটা ধরবো, ধরে আমাদের এখান থেকে এই কোডের মধ্যে এসে এখানে বসাই দেবো মাউস ডাক, আর এখানে বলে দেবো বুলিয়ান সিস্টেমে এটা ফলস। তাহলে যখন আমরা স্যার ফলস মিড করে দিচ্ছি তখন তখন মাউস দিয়ে টানাটানি করলে সেটা কাজ করবে না। এই যে এখন আর কাজ করছে না, দেখছেন কাজ করছে? না স্যার। করতেছে না, সিলেক্ট হচ্ছে, এই কিন্তু ওই যে এই যে অটো প্লে দেওয়া আছে তার কারণে সেটা অটো প্লে হচ্ছে। তাহলে আমার স্যার ওই ক্লায়েন্ট, আমার ভিউয়ার্স কে আমি চাচ্ছিলাম যে আমার এই নোটিশটা বা এই সিস্টেমটা যেন সে দেখতে পারে, তো তার সে যাতে সরাতে না পারে, তার সামনে এটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হতে থাকে। সে চাইলে এটা সরাতে পারতেছে না, পারতেছে? পারতেছে না কিন্তু। ফোনের ক্ষেত্রে আমরা টাচ ডার্ক আছে সেটা আমরা অফ করে দিতে পারি, ফলস করে দিলে ওটার কাজ করবে না। আবার যদি আমরা রেশিওটা মেনটেন করতে চাই, যে নির্দিষ্ট একটা সময় পর পর সেটা চেঞ্জ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশন দেওয়া আছে যে অটো প্লে টাইম আউট, এই যে 5000 দেওয়া আছে না, এটা আমরা চেঞ্জ করতে পারি। স্মার্ট স্পিড যেটা আছে এই স্পিড আমরা চেঞ্জ করতে পারি। এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা কি কাজ করে না করে। বুঝা গেছে? জি স্যার। এগুলো একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট। এইটার সাথে যেমন আমরা যখন মাউস জাকটা বন্ধ করে দিলাম, মাউস জাক বন্ধ করে দিলে এটা কিন্তু স্লাইড করবে না যদি না আমি অটো প্লে দিয়ে রাখি। এখন আপনি যদি এটাও ফলস করেন এটাও ফলস করেন, তাহলে তো আপনার স্লাইডারই হবে না, এখানে স্টপ থাকবে না, সে এরকম স্টপ এটা থাকবে কিন্তু। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। এটা বুঝতে হবে আমার যে আমি কোনটা রেখে কোনটা করতেছি। অটো প্লে অন করে আমি এটা ফলস করলাম, তাহলে আমার মাউসে কাজ করবে না, কিন্তু ওটা তো স্লাইডার আছে সেটা তো বোঝা যাচ্ছে, তাই না? এমন কাজ জি করতে হবে কিন্তু। দুইটাই যদি আপনি ফলস করে দেন তখন একটাও কাজ করবে না। স্যার। এই যে এখন দেখেন আমার মাউস স্যার কাজ ওই যে করছে। ইমেজে ইমেজে যখন স্যার হোভার করি তখন স্যার ওটা ওই বড় হয়, একটু ছোট হয়ে যায় স্যার, একটু দেখান দেখি ওয়েবসাইটটাতে। ওইটা আলাদা সিস্টেম, ওইটা জুম সিস্টেম, স্কেল দিয়ে করতে হয়। ওইটা, ও এইটাও আচ্ছা। আমাদের তৈরি করা সাইট, এটাও আমাদের তৈরি এই যে, করা সাইট। এই দেখেন লার্নিং অ্যাক্টিভিটি দেখছেন?
এই দেখেন কাজটা যখন নিচ্ছি তখন এটা ছোট হয়ে যাচ্ছে না, ছোট হচ্ছে বড় হচ্ছে, জি জুম স্যার। সিস্টেম এটা। এটা হচ্ছে জুম সিস্টেম। এটা আমরা করতে পারবো, যদি ওয়েট করি এটা আমরা পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইভাবে সুন্দর করে কাজগুলো কমপ্লিট করবেন, কাজগুলা মিস দিবেন না। তাহলে আমরা স্লাইডারটা খুব সুন্দরভাবে কাজ কিন্তু করতে পারতেছি। আমরা এখন বিএক্স স্লাইডারও পারি, একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম অংশগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এখন, তাই না? জি এবার স্যার। আমি একটা নতুন একটা টপিক শেখাই, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। সেটা হচ্ছে আমরা টিভিতে দেখি না যে নিচে একটা স্ক্রল চলে যায়, ব্রেকিং নিউজ। টিভির জি জি নিচে যখন ব্রেকিং নিউজটা যায় দেখি না যে স্ক্রল করে চলে যাচ্ছে, এমন দেখি না? জি আবার স্যার। কিছু টেলিভিশন দেখি যে সেটা যেমন সময় টেলিভিশনে দেখতে পাই যে কিছু অংশ এরকম অল্টারনেট করে আসে, এমন চলে গিয়ে আবার আরেকটা আসে, চলে গিয়ে আরেকটা আসে, এমন হয় না? জি তো জি ভাই। ওইগুলো আমরা কিভাবে কি করবো না করবো সেটা আমরা একটু দেখি। এটাকে এই সিস্টেমটাকে বলা হয় মার্কিউ। কি বলা হয়? মার্কিও। মার্কিউ। মার্কিউ বলেন কি বলা হয়? মার্কিউ। মার্কিউ। মার্কিও। আমরা সবার লাস্টে এটা দিই। এটা একটা সেকশনের মধ্যে রাখতে পারি অথবা আমরা এমনিতেও দেখতে পারি। আমি এমনিতেই দেখাই। মার্কিউ। এই মার্কিউ ট্যাগটা বেসিক্যালি কাজ করা হয় ব্রেকিং নিউজ বা এইসব ক্ষেত্রে, স্কুল ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। এখানে আমি লিখে দিলাম এটা, আপনি যে কোনো ট্যাগও এর ভেতরে লিখতে পারেন। আমি যদি এর ভেতরে H1 লিখি, আবার ট্যাগ না লিখেও কাজ করতে পারেন। আমি 2 সিস্টেমে দেখাই। লরেম দিলাম, এখানে দিলাম যে 10। লরেমের 10টা ওয়ার্ড এখানে হবে। এখন কিন্তু কোনো ট্যাগ দিই নাই, শুধু মার্কিউ ট্যাগের ভেতরে রাখছি। এবার যদি আমরা এটাকে লোড দিই, আমরা দেখতে পারবো যে লেখাটা যাচ্ছে। দেখছেন? যাচ্ছে না? জি। এইরকমই তো আমরা দেখতে পাই নাকি? জি স্যার। জি 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 এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব? এই মার্কিউ যেটা আছে এটাকে জাস্ট এখানে কল করলে হবে, অথবা এটা ক্লাস নিয়ে কাজ করলেও চলতো আমাদের। এবার এখানে কি করব আমরা? এখানে লিখে দেবো ব্যাকগ্রাউন্ড। আমরা বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড হবে রেড কালারের, আর ভিতরে লেখাটা হবে আমাদের ধরেন হচ্ছে হোয়াইট কালার। আমি একটু দেখি সাইডটা। এই যে তাই হয়েছে না? আমাদের ফন্ট গুলো যদি বড় করে দিই বা মোটা করে দিই আমরা দিতে পারবো। এখন আমরা চাচ্ছিলাম যে এর ভিতরে কোনো ট্যাগ ইউজ করা যায় কিনা। দেখি ট্যাগ ইউজ করা যায় কিনা। আমি একটু প্যাডিং দিয়ে বড় করি। এই যে প্যাডিংটা হয়েছে, এখন দেখতে সুন্দর লাগছে। আমরা যদি কোনো ট্যাগ এর ভিতরে ইউজ করতে চাই তাও পারবো। তো এইটার আগে আমরা H1 ট্যাগের ভিতরে রাখতে যাচ্ছিলাম। H1 ট্যাগ দিলাম, এই পুরো লেখাটাকে আমরা H1 এর মধ্যে রাখলাম। এই দেখেন H1 হয়েছে না এখন? জি। জি আমরা জি চাইলে এটার স্পিড কন্ট্রোল করতে পারি, এটা আরো অনেকগুলো ফিচার আছে সেগুলো কন্ট্রোল করতে পারি, এগুলো আমাদের প্রয়োজনে লাগে না। আমাদের যেটা প্রয়োজন হয় আমরা সেটা একটু দেখি। ধরেন এই কর্নারে এসে সে ব্যাক যাবে না, এখানে এসে সে অফ হয়ে যাবে হিসাবে, এখানে এসে সে অফ হয়ে যাবে, আবার এদিকে ব্যাক করবে। মানে অনেকটা হচ্ছে যে কিরকম বলা যায়, যে কোনো একটা গেম খেলছে না, যে বল গেম খেলছে না, এখান থেকে এইটুকুর মধ্যে সে লাফালাফি করে, এমন দেখছি না? আবার মনে করেন যে এখানে একটা র্যাকেট আছে, এখানে একটা র্যাকেট আছে, এইটুকুর মধ্যে সে এখানে একটু বাড়ি খাবে, আবার এখানে এসে বাড়ি খাবে। এরকমটা আমরা চাচ্ছিলাম, রেসলিং এর বক্সের মতো চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? বিহেভিয়ার এখানে অল্টারনেট লিখে দিতে পারি। লিখতে পারি অল্টারনেট। বিহেভিয়ার না ডিরেকশন, বিহেভিয়ারই হবে মেবি। দেখতে পারি। এই দেখেন ব্যাক করতে চলছে না? জি। জি জি এই দেখেন, দেখছেন সুন্দর জি না স্যার। সিস্টেম? এখানে গিয়ে আবার এটা স্পিড আমরা কন্ট্রোল করতে পারবো। মানে অনেকগুলা ফিচার আছে, এটা অতগুলো আমাদের প্রয়োজন হয় না। তাহলে আমরা যদি এটাকেই আমাদের হচ্ছে ফন্ট অপশন থেকে আইকন নেই, এখানে একটা ব্যাটের আইকন আর এখানে একটা বলের আইকন, ব্যাটটা এখানে ফিক্স থাকবে, বলটা এখানে এসে লাগবে যখন, তখন বলটা আবার ব্যাক করবে। সুন্দর লাগবে না দেখতে? জি স্যার। ফুটবল এখান থেকে দিতে পারি যে বলটা এখানে আসবে, এসে এখানে বাড়ি খাবে, খেয়ে আবার চলে যাবে। পারবো না? করতে কিন্তু পারবো আমরা, তাইলেই পারবো। আর যে আমাদের ডিরেকশনটা দেওয়া আছে এখানে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে স্টপ। দেখি কাজ করে কিনা। এগুলো আমাদের প্রয়োজন হয় না কখনো। আপ মেবি হবে, টপ না আপ হবে। এই যে উপরের দিকে যাচ্ছে না এখন? জি। এই দেখেন
দেখছেন? এটা যদি আমরা ভিএফটা অল্টারনেট না দিতাম তাহলে এটা এইভাবে চেঞ্জ হইত, এই যে এভাবে চেঞ্জ হইত, একটার পর একটা আরেকটা লেখা আসবে, এই যে আরেকটা লেখা আসবে, বুঝতে পারছি? মানে জি বিভিন্ন ভাই। রকমের বিভিন্ন নিউজ টিউজ হয়, সেগুলোর ক্ষেত্রে এভাবে টপ, এই যে আপ দিলাম, বটম দিলাম, এইভাবে আপনারা দিতে পারেন। এগুলা দিয়ে দিয়ে একটা একটা করে দেখতে পারেন। এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের আপাতত এমনটাই দরকার। মানে দেখালাম জাস্ট যে মার্কিউট একটা দিয়ে এই কাজটা করা হয়। বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় না এরকম, দরকার হইতেই পারে। তো সেই ব্রেকিং ক্ষেত্রে আমরা এটা শিখে নিলাম ব্রেকিং নিউজের ক্ষেত্রে, রাইট? তো ই কমার্সের ইয়া না স্যার 10% ছাড় স্যার এইসব ইত্যাদি স্যার এটা কিভাবে? বুঝে না? মানে কখনো কখনো এই ই কমার্স সাইটে দেখবেন যে স্যার 50% 20% ছাড়, হ্যাঁ, ওইটা স্যার এভাবে ব্রেকিং নিউজের মধ্যে দেয় না স্যার? না না না, ওটা এভাবে দেয় না, ওটা অন্যভাবে দেয় ছাড়ের বিষয়টা। আপনি বা কোনটা চাচ্ছেন, মানে বিষয়টা হচ্ছে ডিজাইনের মধ্যে আপনার যেমন আছে তেমন চাইলে পরে যেটা লাগে সেটা লাগাই দিবেন। এইটারও তো অল্টারনেটিভ আরেকটা ওয়ে আছে। এই কি আমরা যদি হচ্ছে এই কি বলে ওর নাম, কি ফ্রেম দিয়ে কাজ করি, তাহলেও এটাকে এদিকে সরাইতে পারবো না আমরা, জি খুলে স্যার। দিলে সে সত্য থাকবে। এক একটার এক এক সিস্টেম আছে, বোঝা গেছে? যেভাবে আপনার মন চায় সেভাবে তাকে ইউজ করবেন ডিজাইনের উপর। অল্টারনেটিভ মনে করেন যে এটার আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে, সে অন্যভাবে ইউজ করতেই পারে, আপনি অন্যভাবে ইউজ করলেন, বুঝছি? জি। তাহলে কাজ কি থাকবে, যে সাইডটা বানাইছেন সেই সাইডের মধ্যে এই দুইটা পার্ট ইনক্লুড করা, এটাই কাজ থাকবে। স্যার ওকে, জি, একটা কথা বলবো স্যার, কিছু যদি না বলেন মনে করেন। স্যার বলেন। আপনি আমাদেরকে কিছু কাজ দেন, কাজ দিয়ে বলতে হবে, স্যার আপনি একটা ডিজাইন আমাদের দেখা দিবেন, ওটা যেন তৈরি করতে পারি, মানে এটাই বলছিলাম আর কি। আর আমরা কি হ্যাঁ, ধারণা আমি নিচ্ছি? সেটার জন্য সময় আছে, এখন তো না, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। আপনাকে এখন আমি প্রত্যেকটা একটা একটা করে টপিক শেখাচ্ছি না, আপনারা জি তো স্যার। প্র্যাকটিস করতেছেন না, এটা আপনাদের ফলস, আপনাদের গাফিলতি হচ্ছে, আপনারা পরে বুঝবেন এটা। একটা একটা করে টপিক দেখাচ্ছি, এই একটা একটা করে টপিক আপনাকে এটা সাইড বানাতে দেওয়া হয়েছে অনেক আগেই, সেটাতে আপনি ইনক্লুড করবেন একটা একটা করে। প্রবলেম হবে সেগুলো আমার থেকে সলভ করে নেবেন, নিলেন, নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় এসে যখন এই ছোটখাটো বিষয়গুলো আর লাগবে না, তখন আপনাকে প্রতিদিন একটা করে সাইড দিব, এই সাইডটা দিলাম, এটা হুবহু সেম টু সেম করেন, অথবা এটার কনসেপ্ট থেকে আমাকে একটা সাইড বানাই দেন, এটা বুঝতে হবে। আর যদি আপনাকে আমি একটা সাইড এখন দিই, আপনি অনেক অংশ সেখান থেকে পারবেন না। আমি যদি কোনো জি সাইড দিই অনেক অংশ কিন্তু পারবেন না, যখন পারবেন না তখন ওই কাজের প্রতি আপনার আর অনীহা চলে আসবে, আর করতে চাইবেন না, ব্রেক করে দেবো স্যার। বুঝা গেছে? সিস্টেম জি স্যার। আছে, কাজ করা শেখার মধ্যে দুইটা রাত দিন তফাৎ। আপনাকে শুধু এরকম তো না, মাঝখানে কিছুদিন সাইড দিব, যে সাইড গুলা থেকে আপনি কনসেপ্ট নেবেন, নিয়ে হুবহু করার দরকার নেই, ওই কনসেপ্ট থেকে আপনি ওই রকম একটা সাইড বানাবেন। তারপরে আবার আপনাকে এমন সিস্টেম দেখাবো যে সিস্টেমে আপনি হুবহু সেম টু সেম করতে হবে, পিক্সেল পারফেকশন, ওই যে কি ফন্টে লেখা আছে সেই ফন্ট সব আমাকে দিতে হবে, ওইটার যে ছবি আছে সেই ছবি আমাকে দিতে হবে, বুঝা গেছে? জি স্যার। সিস্টেম আছে ভাই, একটা দুইটা না। আপনি আপনারা এখন স্টুডেন্ট এজে আপনারা এটা বলবেনই যে ভাই আমার একটা সাইট দেন, সে সাইটটা আমি হুবহু সেম টু সেম করার চেষ্টা করি বা করি, তাহলে আমার কনসেপ্টটা হবে। আরেকটা বিষয় হচ্ছে আমি যদি সেরকম দিই তাহলে আপনাদের ডিজাইন সেন্সটা বাড়বে না, যতটুকু দিব অতটুকুর মধ্যে আপনার ডিজাইনটা বদ্ধ হয়ে থাকবে। কিন্তু আপনি যখন করতে যাচ্ছেন তখন আপনি অনেক জায়গায় রিসার্চ করতেছেন, অনেক নিজের চোখের সৌন্দর্যের বিষয় একটা আছে সেটা দেখতেছেন, দেখে যখন অ্যানালাইসিস করে একটা বের করতেছেন, নতুন কোনো একটা ডিজাইন হচ্ছে, সুন্দর কোনো কিছু একটা তৈরি হচ্ছে, তাই হচ্ছে না? জি জি স্যার। আর জি যদি জি আপনারা এগুলো না করেন, যদি গাফিলতি দেন, সেটা তো আপনার ব্যর্থতা, আপনার এখানে ফল্ট, না স্যার, চেষ্টা টোটালি করছি। আপনার ফল্ট। মানে আপনার কথা বলতেছি না, আপনাকে বলতে আপনার কথা বলছি না, আপনাদের সবার কথা বলতেছি। যে প্র্যাকটিস না করেন এগুলা, তাহলে নিজেদের লস না, নিজের লস। আমি শর্ট শর্ট টপিক শেখাচ্ছি একটা একটা করে, আপনারা অ্যাটাচ করতে থাকতেছেন একটা ওয়েবসাইটের মধ্যে, যখন আমি আবার ফুল একটা ওয়েবসাইট করে আপনাকে দেখাই, যখন বলবো যে এরকম করে দেন, তখন আপনি সেরকম করে দিবেন, তখন ফাস্ট করতে পারবেন। আর যখন হচ্ছে ধরেন আমি দিলাম আপনি পারলেন না, তার মানে বুঝতে হবে এই অংশগুলো আপনি আগে প্র্যাকটিস করেন নাই। আর এখন যদি আপনাকে দিয়ে অনেক অংশ আছে যেগুলো আপনি করতে পারবেন না, নতুনত্ব বিষয়, সেগুলো কিভাবে করবেন? ধরেন আপনার গতদিন যদি একটা ওয়েবসাইট দিতাম আর বলতাম যে এরকম করতে হবে, আপনি কি করতে পারতেন? পারতেন না কিন্তু। মাঝখানে আপনাকে ফোন দিতাম, স্যার ঠিক করে দেন। হ্যাঁ, যে এইটা ভাই কেমনি করে দিব, এটা এমন কেন অমন কেন, কিন্তু শেখার পরে যদি এটা আপনাকে দেওয়া হয় আপনি কিন্তু খুব সহজে করে দিতে পারতেন, শেখা হচ্ছে করেও দিতে পারতেন, ঠিক বুঝছি? আছে। ঠিক আছে। ঠিক আছে, প্ল্যান আছে, চিন্তা নাই, শিখতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু হোমওয়ার্ক গুলা জমা না দিলে, কারণ কাজ শেখানো বা কাজ করানোর একটা অনীহা চলে আসে, আর শেখার ইচ্ছা করে না।
হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আপনার তাড়া থাকলে না আমি আরো তাড়া শিখাইতে পারবো, তাই না? আপনার যদি তাড়া স্যার না একটা থাকে বিষয় তাহলে স্যার, জি ওয়েবসাইট যখন তৈরি করি ইয়াতে ভিজুয়াল স্টুডিওতে, তখন স্যার ওটা সেভ করবো কিভাবে পরিপূর্ণটা স্যার? পরিপূর্ণটা বলতে মনে করেন যে মানে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, নাকি আমি আপনাকে বুঝাতে পারিনি। বলেন। আমি বলছিলাম যে আমরা ওয়েবসাইট তৈরি করলাম ভিজুয়াল স্টুডিওতে, হুম, ভিএস কোডে। হুম, এখন হুম। এটা মানে সেভ করবো কিভাবে, পুরোটা সেভ করবো আপনার ফেসবুকে দিবেন কিভাবে স্যার? ও ফেসবুকে দেওয়ার জন্য এটা ফুল একটা স্ক্রিনশট দিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ জি স্যার, এটা তো স্যার ছোট হয়ে যায় তখন স্যার, স্ক্রিনশট দিলে ছোট হয়ে যায়। স্ক্রিনশট দিলে ছোট হয়ে যায়, ছোটই হয়ে যাবে, কিছু করার নাই তো, রেশিও যেহেতু ছোট বড় আছে না। আপনি এক কাজ করবেন, ভিডিও করবেন, ভিডিও করে সেটা জমা দেবেন, তাহলে ভালো হবে। পুরো স্ক্রিনটায় হোভার গুলো দেখাতে পারতেছেন, কার্সর নিচ্ছেন, হোভার গুলো চেঞ্জ হচ্ছে সেটাও দেখাতে পারতেছেন, তাহলে ভালো হলো না? জি জি তো স্যার ভিডিও যে করবো স্যার, ওটা কিসের মাধ্যমে করবো স্যার? ফাস্টস্টোন আছে, আবার হচ্ছে আপনার কি বলে ওর নাম, বিভিন্ন এক্সটেনশন আছে ভিডিও করার, রেকর্ডার আছে, সেসব রেকর্ডার যে কোনো একটা রেকর্ডার নামায় নেবেন, ওবিএস আছে, এরকম অনেকগুলা রেকর্ডার আছে, যে কোনো একটা রেকর্ডার থেকে আপনি রেকর্ড করে নিলে হবে, স্ক্রিন রেকর্ড করলেই হবে। অথবা যে আছে কি বলে গুগল জুম থেকে করবেন, আপনারা জুম আছে না সবার, ফ্রিতে করতে পারবেন। জুম আছে না, জুমের রেকর্ডার চালু করে দিয়ে স্ক্রিন শেয়ার অন করে দিবেন, দেখাই দিব। এইটা আচ্ছা, এটার মধ্যেই থাক। আচ্ছা, এই ক্লাসটা তাহলে ক্লোজ করে নিয়ে আগে। ঠিক আছে। এটা রেকর্ডটা অফ করে দিই।